বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের ধুলোমাখা পথে এক রহস্যময় ব্যক্তির পদচারণা। হাতে দামি কোনো ক্যামেরা নেই, নেই কোনো সাংবাদিকের পরিচয়পত্র, অথচ তার একটি ভিডিওতেই কেঁপে উঠেছে স্থানীয় প্রশাসনের ভিড়। কে এই তাজু ভাই? কেন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতে ভয় পাচ্ছেন, অথচ দিনের পর দিন উন্মোচন করে চলেছেন সমাজের অবহেলিত প্রান্তের চরম সত্যগুলো? তিনি কি কেবলই একজন সাধারণ রড মিস্ত্রি, নাকি পর্দার আড়ালে থাকা কোনো পরিবর্তনের কারিগর? দর্শক, আজকের ইনভেস্টিগেশনে আমরা দেখব তাজু ভাইয়ের ভাইরাল হওয়ার নেপথ্যের সেই চাঞ্চল্যকর গল্প। কেন তিনি বলেছেন, আমাকে সাংবাদিক বলবেন না। কুড়িগ্রামের নাগেশ্বরীর এক নিভৃত চরাঞ্চল, যেখানে পৌঁছাতে গেলে আজও শহরের মানুষকে 10 বার ভাবতে হয়। সেই ধূসর মরুসম চরের ধুলোবালি থেকে হঠাৎ করেই এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো ডিজিটাল দুনিয়ায়। কোনো দামি মাইক্রোফোন নেই, নেই কোনো স্টুডিও সেটআপ, অথচ তার কথাগুলো মুহূর্তেই ভাইরাল। কে এই ব্যক্তি, যার একটি ভিডিও এখন সারা দেশের নেট দুনিয়ায় আলোচনার তুঙ্গে? এটি কি কেবলই বিনোদন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় লক্ষ্য? পরিচয়ের আড়ালে লুকানো সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সবাই এক নামে চেনে, তাজু ভাই। মানুষ তাকে দেখে হাসে, তার কথা বলার ধরন নিয়ে ট্রল করে, কিন্তু এই হাস্যোজ্জ্বল মুখের আড়ালে থাকা মানুষটার প্রকৃত পরিচয় কজন জানে? তার জীবনের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে নিদারুণ সংগ্রাম, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। পর্দার তাজু ভাই আর রক্ত মাংসের মানুষটার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটাই আজকে ইনভেস্টিগেশনের মূল বিষয়। রড মিস্ত্রি থেকে ডিজিটাল স্ক্রিন। সূর্য ওঠার আগেই যার হাতে শক্ত রড আর হাতুড়ি থাকে, যিনি ঢাকার তপ্ত রোদে কনস্ট্রাকশনের কাজ করে ঘাম ঝরান, তিনি আবার মোবাইল হাতে হয়ে ওঠেন লাখো মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। দিনের বেলা কঠোর পরিশ্রমী এক শ্রমিক, আর রাতের অন্ধকারে সেই মানুষটি কিভাবে ডিজিটাল স্ক্রিনে ঝড় তোলেন? এই রূপান্তর কি কেবল শখের বশে, নাকি পেটের তাগিদে? যখন বড় বড় মিডিয়া হাউস দামি ক্যামেরা নিয়ে স্টুডিওতে বসে আলোচনা করে, তখন তাজু ভাই প্যান্ট শুটিয়ে নেমে পড়েন হাঁটু সমান কাদার রাস্তায়। তার হাতে থাকা সস্তা স্মার্টফোনটি তখন কেবল ভিডিও রেকর্ড করে না, বরং সেটি হয়ে ওঠে অবহেলিত চরাঞ্চলের এক জীবন্ত দলিল। এই কাদামাটির প্রতিটি ছাপ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের উন্নয়নের আসল কঙ্কালসার চেহারা। সাংবাদিকতার তকমা বনাম বাস্তবতা। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তাকে ভাইরাল সাংবাদিক বলে ডাকছে সবাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাজু ভাই নিজেই এই তকমাটি নিতে বারবার অস্বীকার করছেন। তিনি বুক ফেটে বলছেন, আমাকে সাংবাদিক বলবেন না। কেন এই ভীতি? এর পেছনে কি প্রশাসনের কোনো চাপ আছে, নাকি তিনি মনে করেন তার সাধারণ পরিচয়টাই তার সবচেয়ে বড় শক্তি? সীমান্তের সেই রহস্য। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কুড়িগ্রামের সেই এলাকাগুলো সবসময়ই কিছুটা রহস্যময় ও স্পর্শকাতর। ঠিক সেই বর্ডার লাইনের কাছে দাঁড়িয়ে ভিডিও তৈরির অসীম সাহস তিনি কোথায় পান? সীমান্তের ওপারে ভারতের গরু ঘাস খাচ্ছে, আর এপারে দাঁড়িয়ে তিনি কথা বলছেন। এই দৃশ্যগুলো কি কেবল দৃশ্যপট, নাকি এর ভেতরে কোনো গভীর ভূ রাজনৈতিক বা সামাজিক বার্তা লুকিয়ে আছে? তাজু ভাইয়ের কথা বলার ধরন দেখে প্রথম দেখায় যে কেউ হাসবে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন তার প্রতিটি রসিকতার আড়ালে লুকিয়ে থাকে সিস্টেমের প্রতি এক তীব্র শ্লেষ। তিনি যখন বলেন পায়ের নিচে পর্যন্ত কাদামাটি, তখন তিনি আসলে প্রশাসনের গাফিলতিকেই বিদ্ধ করেন। হাসির আড়ালে এই প্রতিবাদ করার কৌশল তিনি কিভাবে রপ্ত করলেন? তার ভিডিওগুলোর এডিটিং এবং শুরু করার ধরন বেশ নাটকীয়। আজকে আমি যা দেখব তা দেখলে আপনারা অবাক হবেন। এই ধরনের কথা দিয়ে তিনি এমন এক আবহাওয়া তৈরি করেন যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। কেন হাজার হাজার মানুষ তার পরবর্তী ভিডিওর জন্য সিনেমার ট্রেলারের মতো অপেক্ষা করে? এই সাইকোলজিক্যাল হুক তৈরির রহস্যটা আসলে কি? আগে যেখানে গ্রামের মানুষ ইউনিয়ন পরিষদে গিয়েও পাত্তা পেত না, আজ তাজু ভাইয়ের এক ভিডিওর কারণে বড় বড় কর্মকর্তাদের জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে। সাধারণ একজন মানুষের মোবাইল ফোনের ক্যামেরার ক্ষমতা কি তবে প্রথাগত ক্ষমতার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে? কিভাবে তিনি কোনো ক্ষমতা ছাড়াই ক্ষমতার কেন্দ্রে আঘাত হানছেন? তাজু ভাই নিজে বিনয়ের সাথে স্বীকার করেন যে তিনি উচ্চশিক্ষিত নন। আমাদের সমাজে ধারণা করা হয় বড় কথা বলতে গেলে দামি ডিগ্রির প্রয়োজন, কিন্তু তাজু ভাই প্রমাণ করেছেন সমাজকে দেখার জন্য চোখের চেয়ে হৃদয়ের দরকার বেশি। এই যে জটিল সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো তিনি এত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন, এই অদম্য সাহস আর প্রজ্ঞা তিনি কোন পাঠশালা থেকে পেলেন? যখন মূলধারার সংবাদ মাধ্যমগুলো চরাঞ্চলের এই দুর্গম কাদামাটিতে পৌঁছাতে বছরের পর বছর সময় নেয়, তখন তাজু ভাই একা একটি স্মার্টফোন নিয়ে ডিজিটাল বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। তার কি কোনো টিম আছে, নাকি একাই তিনি স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর আর এডিটর?
এই ওয়ান ম্যান আর্মির সফলতার রহস্য উন্মোচন করা জরুরি। অভাব, অনটন আর পারিবারিক দুশ্চিন্তা যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয় তখন মানুষ ভেঙে পড়ে। কিন্তু তাজু ভাই বেছে নিয়েছেন অন্য পথ। তিনি বলেছেন, টেনশন থেকে মুক্তি পেতে তিনি ভিডিও বানানো শুরু করেছিলেন। এই সাধারণ ব্যক্তিগত প্রশান্তির লক্ষ্য কিভাবে আজ চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ের এক বড় আন্দোলনের রূপ নিল। ডিজিটাল দুনিয়ায় মুদ্রার দুই পিঠই আছে। একদল তাকে বাহাবা দিচ্ছে তার সাহসের জন্য, অন্য দল তাকে নিয়ে ট্রোল করছে তার বচনভঙ্গি নিয়ে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে দাঁড়িয়ে তাজু ভাই কিভাবে নিজেকে স্থির রাখছেন? তিনি কি ট্রলগুলো পড়েন নাকি কেবল নিজের লক্ষ্যই অবিচল থাকেন? বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরাঞ্চলগুলোর ফাইল কেন বছরের পর বছর সচিবালয়ের ধুলোয় পড়ে থাকে? তাজু ভাই কি তার ভিডিওর মাধ্যমে সেই অদৃশ্য দেয়াল ভেঙে দিতে পারবেন? কেন আজও চরের মানুষকে এপার থেকে ওপারে যেতে নৌকার বদলে মানুষের কাঁধে চড়তে হয়? ভিডিওর শুরুতে দেখা সেই নরবরে যাতায়াত ব্যবস্থা কিংবা একটি ব্রিজের দাবি, এটি কি কেবল একটি স্থাপনার দাবি, নাকি এই ব্রিজটি হাজারো চরের মানুষের ভাগ্য পরিবর্তনের এক বিশাল প্রতীক? তাজু ভাইয়ের এই আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কান পর্যন্ত? একজন সাধারণ রড মিস্ত্রি কিভাবে ভিডিওর ফ্রেম, লাইটিং এবং এডিটিংয়ের টেকনিকগুলো বুঝলেন? কোনো প্রফেশনাল ট্রেনিং ছাড়াই তার ভিডিওর এই যে অথেন্টিক লুক, এটি কি দর্শকদের টানছে নাকি এর পিছনে কাজ করছে অন্য কারো মেধা? ভিডিওর শেষ দিকে তিনি সরাসরি নতুন এমপি এবং সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন। এটি কি কেবল ব্যক্তিগত অনুরোধ নাকি পুরো চরাঞ্চলবাসীর পক্ষ থেকে এক আল্টিমেটাম? তার এই সাহসের উৎস কি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নাকি জনগণের সমর্থন? দ্রুত জনপ্রিয়তা অনেক সময় বিপদ ডেকে আনে। তাজু ভাই কি এখন কোনো স্থানীয় প্রভাবশালী মহলের হুমকির মুখে আছেন? কেন তিনি বারবার বলছেন, আমাকে যেন কেউ ভুল না বোঝে? এই আতঙ্কের কারণ কি হতে পারে? এই জনপ্রিয়তা কি কেবল সাময়িক? তিনি কি পারবেন এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এলাকার চেহারা বদলে দিতে? নাকি সময়ের স্রোতে অন্য সব ভাইরাল ট্রেন্ডের মতো তিনিও হারিয়ে যাবেন? তার পরবর্তী লক্ষ্য আসলে কি? তাজু ভাই কি কেবল একজন কৌতুক অভিনেতা বা বিনোদনদাতা, নাকি তিনি আমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থার এক জীবন্ত প্রতিছবি? তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ইচ্ছা থাকলে দুর্গম চর থেকেও প্রতিবাদের আগুন জ্বালানো সম্ভব। তাজু ভাই আসলে একজন ব্যক্তি নন, তিনি আজ এক অবহেলিত জনপদের কণ্ঠস্বর। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।